আমাদের রক্ষা করতে গিয়ে যে লাঠিচার্জ করছেন তারা একটু শক্তি প্রয়োগ করেছেন। এখানে কিছু যারা আক্রমণকারী তাদের কিছু মানুষ আহত হয়েছে, একজন নেতা পড়ে গিয়ে আহত হয়ে নাকে মানে রক্তাক্ত হয়ে দেখলাম। এইটা নিয়ে সারা দেশে পুলিশ বাহিনীর উপর নিন্দার ঝড় উঠে গেল এবং বিভিন্নভাবে তাদেরকে সহানুভূতি দেখানো, তাদেরকে সমর্থন দেওয়া, যারা আক্রমণকারী তাদেরকে সহানুভূতি দেখানো। আমরা আক্রমণের শিকার, আমাদের বিষয়, আমাদের লোকরা উন্নট হয়ে আছে, আমরা কাতরাচ্ছে আমাদের চিকিৎসা করার জন্য আমরা লোক নিয়ে যাচ্ছি। আমাদেরকে কোনো সহানুভূতি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পাইনি। আক্রমণে যারা আমরা যারা জুলুম করলো তাদের আমরা দেখলাম, আর যারা আমরা জুলুমের শিকার করবো তারা কিন্তু করবো। তার ফলে আমার মনে হয়েছে, আমি জানি না, যে এইবার পুলিশ যখন দেখেছে যে এনাদের পার্টি অফিসের সামনে গন্ডগোল, এটা সরকার হয়তো সরকারের বা সরকারের সেই লোক এটা পছন্দ করছেন না, কাজেই তারা এইটাকে তারপরে একটা ইনকোয়ারি কমিটি গঠন করা হবে যে পুলিশ আবার তাদেরকে বাড়াবাড়ি করেছে কিনা দেখার জন্য অতি উচ্চ পর্যায়ের ইনকোয়ারি কমিটি গঠন করা হলো। তার থেকে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া যাবে কিনা সেটার জন্য রিকমেন্ড করার জন্য। পুলিশ তো ন্যাচারালি চাকরি হারানোর ভয় এখন বেশি হারায়, ফলে এই যে আমাদের উপর বাড়াবাড়িটা হলো, এটা হয়তো তারা সরকারের খুশি করার জন্য সরকার বলুক যতটুকু বলেছে তার চেয়ে বেশি পরিমাণে আমাদের উপর বল প্রয়োগ করেছে। তো এইটার কারণে বোঝা যাচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পর্যায়ে আছে, তাদেরকে আমরা কি শিক্ষা দিচ্ছি, কিভাবে তাদেরকে পরিচালিত করছি। আমার লোকটা নিজস্ব লোক, যাকে আমি বলবো তাকে রক্ষা করো, আর যারা বাইরে তাদের উপর যত রকম করো জুলুম করো, এটাই তো তাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি। এবং পুলিশ বাহিনী তাদেরকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। কাজে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে কাজ করবে।